আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আজকে সারা দিনটা আমার কেমন কাটলো, কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। আর আপনাদের জন্য আমি খুবই ইনফরমেটিভ একটা জিনিস শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। মুয়াদের জন্য আজকে টিফিন বানাই দিলাম মিট বক্স। ও এটা খাইতে চায়, মানে ফ্রেঞ্চ ফ্রাই করছি, তারপরে চিকেন দিছি, চিকেন বল, সসেজ, নাগেট সব দিয়ে বিভিন্ন সস দিয়ে ওকে এটা করে দিছি। আজকে দুপুরে রান্নাবান্না আর আপনাদের সাথে শেয়ার করার মতো সময় পাচ্ছি না। এই কাজের খালা তো আসে নাই, পরে সব কিছু রেডি করে আমি এখানে সব কেটে কুটে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ বাগার দিয়ে জিরা দিয়ে লাউ বাগার দিয়ে রান্না করলাম। আর এখানে হচ্ছে মুরগি রান্না করতেছি। তো এটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন মুরগিটা আমার হাতে আছে জাস্ট আধা ঘন্টার মধ্যে মুরগিটা রান্না করতে হবে, কারণ মুয়াদ ওর বাবা চলে আসবে খেতে। এখানে হচ্ছে আমি মুরগিটা কেটে ধুয়ে রাখছি। আজকে অনেক বেশি কাজ ছিল, এর জন্য আর ভিডিও করার সময় পাই নাই। এখন হচ্ছে এই মুরগিটাকে আমি একটু ঝাল ফ্রাইয়ের মতো করে রান্না করব। এই যে মুরগিটা কিন্তু বসাই দিছি, এটা এখন কষাচ্ছি মশলার সাথে। ভালো করে কষানো হলে এটার মধ্যে আমি একটু হালকা ঝোল দিয়ে আলুটা সিদ্ধ হলে শুকনা করে একটু মাখা করে আর কি নামাই ফেলবো। আর এইদিকে হচ্ছে যত থালি বাসন ছিল সব ছিল ধুয়ে বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিছি, মেজে নিছি, আবার আরেকটু ক্লিন করতে হবে। আর এইদিকে রুম টুম সব গুছায় ফেলছি। এই যে আমাদের রুমটা গুছাই নিছি। আর সব কিছু মোটামুটি অত ভালো করে গুছাইতে পারি নাই, ঝাড়ু টাড়ু দিছি সব কিছু। আর মুয়াদের রুমটাও গুছাই ফেলছি। এটা খুবই মেসি অবস্থায় ছিল, ও একদম খেলনা টেলনা দিয়ে মেসি করে রাখছিল। ঘরটাও যতটুকু পারছি ঝাড়ু দিয়ে দিছি, বারান্দা টারান্দা, কারণ এটা তো এভরি টাইম যাওয়া হয়। আর টেবিল মুছে ফেলছি সব কিছু, ড্রয়িং রুমটা গুছাই ফেলছি। এই তো ঝাড়ুও দিয়ে দিছি। এখন হচ্ছে এই রুমটা শুধু গুছানো বাকি। এই রুমে হচ্ছে ওই যে কাপড় ধুইছিলাম অনেকগুলা কাপড়, এই যে এখান থেকে বারান্দা থেকে উঠায় রাখছি, এগুলো এখন ভাঁজ করে ড্রয়ারে রাখতে হবে। আর পাখিগুলোকেও খাবার দিয়ে দিছি, খাবার ফেলছিল সেগুলো সব ক্লিন করে নিছি। ক্লিন করার সময় অবশ্য খারাপ লাগছে, এখানে অনেক খাবার ফেলছিল। তো বাইরে থেকে এই যে দেখতে পারতেছেন, এই যে চড়ুই পাখিটা উড়াউড়ি করলো, দেখলেন না? তো এই চড়ুই পাখিটাই এসে হচ্ছে এখান থেকে খাবারটা খায়। ঝাড়ু দেওয়ার সময় খারাপ লাগছে, উড়ে গেছে। তো এখন হচ্ছে আমি পাখিদেরকে একটু চাল দিব, পাখিদের খাবারটা শেষ। আপনারা যারা আমার আগের ব্লগ দেখছেন তারা তো জানেন যে আমি এই যে বারান্দার এই কর্নারটায় বাইরের পাখিদের জন্য খাবার দিই। দেখেন চাল দিছিলাম, পুরাটা শেষ। এখন আবার আরেক মুঠ চাল দিয়ে রাখলাম। পানিটাও শেষ করে ফেলছে, পানিটা এখন চেঞ্জ করে দিব। ওই বারান্দায়ও পানি দিছি, দেখে ওই বারান্দায় কি অবস্থা। মুয়াদের রুমের সাথে যে বারান্দাটা, এখানেও আমি পানি দিয়ে রাখি। এই যে এখানের পানিও অলমোস্ট শেষ, যতটুকু আছে ফেলে দিলাম। ফেলে এখন হচ্ছে আমি আবার নতুন করে পানি দিব দুইটাতেই। ওই বারান্দারটায় পানি রিফিল করে দিলাম। এখন মুয়াদের বারান্দারটায় পানি দিয়ে আসি, আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। এই যে এটার মধ্যে একটু পানি আমি রিফিল করে দিই। এখন আই হোপ যে পাখিরা একটু হলেও শান্তি পাবে। দেখেন কি একটা গাড়ি, লাল গাড়িটা কি কিউট, ছোট্ট একটা গাড়ি, কি গাড়ি জানি না আমি। ওই যে বাসের পাশে, এই যে এনিওয়ে, তো যাই কিচেনে, যে কিচেনের বাকি কাজগুলো সেরে ফেলি। মুয়াদ চলে আসার সময় হয়ে গেছে। চিকেনটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে জালটা মিডিয়াম আঁচে করে দিব। তো পাতিলটাকে ঢেকে দিলাম। এখন হচ্ছে এই চুলা যা আছে, চুলা ক্লিন করতে হবে। চুলা ক্লিন করা হয়ে গেলে আমার রান্নাঘরে মোটামুটি কাজ শেষ, আর এটা হতে থাকবে। ততক্ষণে হচ্ছে আমি কাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারে ভরে নিব। এই যে দেখেন আমি রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিছি, ফ্লোরটাও মুছে নিছি, বেসিন টেসিন একবারে মেজে মুছে চুলা একদম ক্লিন করে মাংসটা ওই চুলায় দিয়ে দিছি। এটা হচ্ছে, তো এটা হতে থাক। এই ফাঁকে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো গুছাই নিব।
দেখেন কাপড় চোপড়গুলো সব গুছায় ফেলছি, গুছায় হচ্ছে ড্রয়ারে রেখে দিলাম, বিছানা টিছানা সব ঝেড়ে ফেলছি। এখন দেখবো যে চিকেনটা কি অবস্থায় আছে। একটু নাড়া দিয়ে দিব যেন সব চিকেনগুলা ঠিক মতো মশলাটাকে সিদ্ধ হয়। আলুগুলা কি গলবে কিনা আল্লাহ জানে, কারণ ময়াদার ওর বাবা এসে টাইম হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট গলে গেছে আলু। দেখি ঝোল টোল শুকাকারও। এই যে ময়াদকে পড়তে বসাইছি, সারাদিন আর কোনো ভিডিও করা হয় নাই, পড়তে বসাইছি। দেখেন কত কত অ্যারাবিক লেখা, এগুলা ট্রান্সলেট করতে হবে। এগুলাও কিভাবে শিখে, মানে শেখাটা অনেক কষ্ট, অনেক অনেক পড়াইতে হয়। আর এগুলা আমি লিখে রেডি করে দিছি। লেখা যদিও আমার অত সুন্দর হয় নাই, কারণ আমি তো আর আরবি লেখাতে এক্সপার্ট না। এই যে হচ্ছে ওদের শিট, এই যে এরকম অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো সেইটার আগামীকাল এক্সাম, সেটার জন্য ময়াদ এখন প্রিপারেশন নিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। তো এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন যে আমি আজকে সকাল থেকে কি কি করলাম। তার মধ্যে হচ্ছে আগের ভিডিও যারা দেখছেন তারা তো জানেনই যে বাসায় হেল্পিং হ্যান্ড যে সে আসছে না। তো সব মিলে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো তার মধ্যে আগামীকাল আবার আসবে হচ্ছে মেহমান, আমার বাসায় গেস্ট আসবে। আমার মামাতো বোন, সে হচ্ছে এসএসসি এক্সাম দিচ্ছে। তো তার এক্সাম হলটা আমার বাসার কাছেই একদম। তো পরপর যেহেতু কয়েকদিন এক্সাম আছে, তো ও অনেক দূর থেকে আসে। তো ও এই কয়টা এক্সাম, মানে 2টা কি 3টা এক্সাম ও আমার বাসা থেকে দিবে। তো সব মিলায় অনেক ব্যস্ত সময় কাটছে। তো আজকে হচ্ছে স্পেশালি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছি যে জিনিসটা শেয়ার করব, কিন্তু হচ্ছে না, মানে সময় করে উঠতে পারছি না। তাই আজকে একটু সময় বের করলাম ফাইনালি যে ঠিক আছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। একটা রিভিউ দিব একটা প্রোডাক্টের, এবং সেটার অরিজিনাল এবং ফেক আপনাদের সামনে আজকে আমি দেখাবো। যদিও এই বিষয়ে আমি একদমই এক্সপার্ট না, তারপরেও আমার কিছু বেসিক নলেজ তো আছে। এবং 2টা জিনিস আসলে, মানে একই জিনিস আমি 2 জায়গা থেকে পারচেজ করেছি, তাই আমি বুঝতে পেরেছি যে কোনটা আসলে অরিজিনাল কোনটা ফেক। তো এত কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রোডাক্টটায় চলে যাচ্ছি। এই হচ্ছে সেই প্রোডাক্টটা, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডিনারির একটা হেয়ার সিরাম। আপনারা কিন্তু অনেকেই এটার সাথে পরিচিত, হ্যাঁ, কারণ আমি অনেক অনেক মানুষের কোয়েরি দেখেছি, অনেক অনেক মানুষ এটা ইউজ করে, সেটাও দেখেছি। তো এটা হচ্ছে ফর অল হেয়ার টাইপস একটা হেয়ার সিরাম অর্ডিনারির, যেটা কিনা হচ্ছে আপনারা সবাই জানেন যে হেয়ারে অনেক হেল্প করে। হ্যাঁ, হেয়ার লস বন্ধ করে, মানে বন্ধ না করলেও অ্যাটলিস্ট অনেক কমায় দেয়। প্লাস হচ্ছে যে আপনার নিউ হেয়ার গ্রোথ, সেটাতেও কিন্তু এটা অনেক বেশি কাজ করে। তো আমি এটা ইউজ করছি আসলে অনেক দিন যাবতই, কিন্তু প্রথম দিকে আমার আসলে কোনোই উপকার হচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে হয়তো বা এটা মানে এত আসলে ভালো না বা উপকার হয় না। তো আমি প্রথমে আমি জানি না কালারটা বুঝতে পারছেন কিনা, দেখেন আমি একটু ক্লোজ করে দেখাতে চেষ্টা করি। এই জায়গার কালারের ডিফারেন্সটাকে আপনারা বুঝতে পারছেন? মানে এইটা কিন্তু সায়ান কালারের মতো, মানে একটু লাইট, আর এটা কিন্তু হালকা একটু গ্রিনিশ টাইপের, একটু ডিপ, ঠিক আছে? তো আপনারা দেখে কি এখন বুঝতে পারছেন যে কোনটা আসল কোনটা নকল? দেখেন প্রত্যেকটা জায়গায় প্রতিটা জিনিসই সেম টু সেম, লেখাগুলা সেম, কালারগুলা জাস্ট আপনি একসাথে না করলে কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটার কালার কিরকম, ঠিক আছে? আমি একসাথে করেছি দেখে আমি আইডেন্টিফাই করতে পারছি। তো প্রথমে আমি এই সিরামটা কিনেছি বাংলাদেশের একটা পেজ থেকে,
সো কল্ড একটা পেজ যারা বলে যে তারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছে দেয়। আমি কারোর নাম মেনশন করতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ এটা আমার একেবারে ভ্লগ পেজ, আমি কোনো আসলে এক্সপার্ট না কিছু না, আমি আগেই বলে নিয়েছি আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না। বাট বাংলাদেশের একটা সো কল্ড পেজ চোখের সামনে দেখবেন সবসময় ঘোরাঘুরি করে যে তারা ৩,৩২০০ টাকার জিনিস ১৫০০ টাকায় 50% ডিসকাউন্টে সেল করছে, অরিজিনালি কানাডা থেকে বা ইউএসএ থেকে নিয়ে এসেছে, ঠিক আছে। তো আমি তারপরে এটা বিশ্বাস করি। হ্যাঁ, তারপরে আমাদের যা হয় আর কি, এটা আমি পরে দেখাচ্ছি। আমাদের যা হয় যে আল্লাহ কম দামে পেয়েছি, ডিসকাউন্টে পেয়েছি, এটা হয়তো আর পাবো না, তাড়াতাড়ি পারচেস করে ফেলি। আমারও কিন্তু সেটাই হয়েছে। হ্যাঁ, আমি খুব জলদি পারচেস করে ফেলছি যে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে, আর পাবো না, ঠিক আছে। ৩৫০০ টাকার একটা জিনিস আমি ১৫০০ টাকায় পাচ্ছি, ক্যান ইউ ইমাজিন, ঠিক আছে। তার মধ্যে এত ভালো একটা জিনিস যেটা আমি আর কি অনেকদিন ধরে খুঁজছি। তারপরে এটা আমি কিনলাম, কিনে হচ্ছে আমি লাগাইলাম। তো একদিন পরপর লাগালাম বা সপ্তাহে ২ কি ৩ দিন লাগালাম। তো এরকম করতে করতে যখন দেখলাম যে আসলে আমি কোনোই বেনিফিট পাচ্ছি না, এক টাইমে আমি একটু ডিমোটিভেট হয়ে গেলাম, তারপরে ওইটা ইউজ করা বন্ধ করে দিলাম, ঠিক আছে। মানে বেশ ভালো অনেকদিন ইউজ করেছি, কিন্তু কোনো আসলে লাভ হয়নি। পরে আমার হঠাৎ করে মনে হলো কি যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা ইউএসএ থেকে আনাই দেখি। তো আমার হাজবেন্ডের একটা কলিগ ইউএসএ যাচ্ছিলেন, তো ভাইয়া আবার জিজ্ঞেস করেছিলেন যে আমাদের কিছু আনতে হবে কিনা। তো আমি কয়েকটা লিস্ট দিয়েছিলাম, তার ভিতরে এটা ছিল ওয়ান অফ দেম। এটা তো লিখে আমি একটা ছবি তুলে দিয়েছিলাম যে ভাইয়া এটা যদি পান তাহলে নিয়ে আসেন। তো ভাইয়া আমি যেই সব লিস্ট করে দিয়েছি সবগুলাই কিন্তু উনি কষ্ট করে নিয়ে এসেছেন। তার ভিতরে কিন্তু একটা লোশনও ছিল, এই মুহূর্তে এটা নেই। আমার ছেলের জন্য হচ্ছে এই যে অ্যাভিনোর ক্রিমটা আমি নিয়ে এসেছি, এটা আগেরটা, নতুন আরেকটা এনেছি ভাইয়াকে দিয়ে। তো আমি ইউএসএ যখন গেছি তখন যেই সব প্রোডাক্ট আসলে আমি কিনেছিলাম আমার ভালো লেগেছে ইউজ করে, সেগুলাই কিন্তু আমি ভাইয়াকে দিয়ে আনিয়েছি। তো চিন্তা করলাম যে তাহলে ইউএসএতে যেহেতু এটা যেহেতু ইউএসএরই প্রোডাক্ট বা ক্যানাডিয়ান প্রোডাক্ট, তাহলে কিন্তু এটা ইউএসএতে পাওয়া যাবে ক্যানাডিয়ান হলেও। তো এর জন্য আমি ইউএসএ থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে হচ্ছে ফাইনালি আমি বুঝতে পারি যে ডিফারেন্সটা কোথায়। তো চলেন তাহলে আমরা ডিফারেন্সটাই চলে যাই যে কি কি ডিফারেন্স আসলে এটাই আছে। লেখাগুলা সব সেম টু সেম, আমি পড়েছি একদম এক্স্যাক্টলি যা আছে সেম টু সেম। অনেকে দেখবেন বলে যে প্যাকেজিং এ আসলে ডিফারেন্স হতে পারে টাইম টু টাইম, বাট অনেকে বলে যে একটু এরকম উঁচা উঁচা থাকবে, মানে 3D থাকবে, আসলে 3D থাকে না, ঠিক আছে, এখানে নেই। যাই হোক, লেখার কোনোটাই কিন্তু 3D নেই, হ্যাঁ, উঁচা উঁচা না, সমানই। এটা হচ্ছে যেটা নকল সেটা হচ্ছে একদম হোয়াইট কালারের একটা বক্স, আর এটা হচ্ছে একটু মানে অ্যাপেল হোয়াইট টাইপের, ঠিক আছে, একটু কম হোয়াইট, হ্যাঁ, এরকম এইটুক ডিফারেন্স। আর এই যে এই দাগটা, এই দাগটায় না এই কালারটা ম্যাচ করতে পারে নাই। এই কালারটা হচ্ছে অনেক ইউনিক একটা কালার, মানে কেমন যেন একটা গ্রিনিশ সায়ান টাইপের একটা কালার, আর এটা হচ্ছে একটু লাইট টাইপের, হ্যাঁ, একটু পেস্ট টাইপের কালার, ঠিক আছে। এরকম দুইটা ডিফারেন্স আছে। এই কালারটা আনা রিয়েলি ডিফিকাল্ট, এর জন্য হয়তো যারা নকল করছে তারা এই কালারটা আসলে আনতে পারে নাই। এবার যদি আমি ভিতরে চলে যাই, এটার দেখাচ্ছি ভিতরেও, মানে আপনি খুলতে যাবেন, প্যাকেজিং সবকিছু একদম সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। এই যে হচ্ছে ফেক যেটা, সেটার বোতল। অনেকে বলে দেখবেন যে ফেক অ্যান্ড অরিজিনাল চেনার উপায় হচ্ছে বোতলটা বেশি ব্ল্যাক কালার থাকলে, যেটা ট্রান্সপারেন্ট না, সেটা থাকলে সেটা ফেক। আর যদি ট্রান্সপারেন্ট থাকে, ভিতরের যে ড্রপারটা আছে সেটা যদি দেখা যায়, তাহলে নাকি এটা অরিজিনাল। কিন্তু দেখেন এই ফেকটার মধ্যেও কিন্তু একদমই লাইট কালারের বোতল, যেটা ট্রান্সপারেন্ট, ভিতরে হচ্ছে যেই ড্রপটা আছে, ড্রপার বা নজল যেটাই বলেন, যেটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা দেখে আমি ফার্স্টে মনে করছি যে এটা হয়তো অরিজিনাল, কিন্তু আসলে না। তো এটার মধ্যে যে ভিতরে যে সিরামটা আছে, সিরামটা না হালকা, এই যে এরকম হালকা কালার, আবার হচ্ছে একটু পানি পানি, মানে পানি পানি না, একটু থিক, ঠিক আছে, অরিজিনালটার থেকে একটু থিক, একদমই লাইট না, অরিজিনালটা একদম পানির মতো, ঠিক আছে। আর এটা হচ্ছে একটু দেখেন, একটু মানে মনে হয় যে একটু তেল টাইপের, ঠিক আছে, একটু থিক, হ্যাঁ। আর
নকলটার ভিতরে কোনো স্মেল নাই, আসলটার মধ্যেও কোনো স্মেল নাই, বাট আছে, তবুও আছে, খুবই লাইট একটা মেডিসিন টাইপের একটা স্মেল আছে। ঠিক আছে, মানে আমরা অনেক সময় মেডিসিন টাইপের লোশন বা কিছু ইউজ করি না, যেই টাইপের একটা স্মেল আসে, একটা স্মেল আছে অরিজিনালটায়। ফেকটায় কোনো স্মেল নাই এবং একটু অয়েলি অয়েলি টাইপ। ঠিক আছে, এই যে দেখেন দেখেন, এটা কিন্তু পড়ছে না, দেখতে পাচ্ছেন কিনা? এই যে আমি দিলাম, দেখেন খুব আস্তে আস্তে পড়ছে, এটা হচ্ছে ফেকটা। ঠিক আছে, এবং কোনো স্মেল নাই, আমি আগেও বললাম। আর এটা হচ্ছে অরিজিনালটা, ইউএসএ থেকে আমি নিয়ে আসছি যেটা, সেটাও সেম প্যাকেজিং, সেম বোতল, কিন্তু এই যে এখানেও দাগে ডিফারেন্স আছে। দেখেন এই যে এইটার যে গ্রিন কালারের দাগ আর এইটার গ্রিন কালারের দাগটা কিন্তু সেম না। হ্যাঁ, এটা লাইট, এটা ডার্ক, অন্যরকম, এবং এটা খুবই গ্লসি। ঠিক আছে, অনেক অন্যরকম একটা কালার, মানে না দেখলে বুঝবেন না, মানে খুবই গ্লসি, মানে খুব সুন্দর, মানে মনে হয় যে একদম ভেলভেটি একটা কালার। আর এটা কিন্তু মোর ট্রান্সপারেন্ট বোতলটা, এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে মোর ট্রান্সপারেন্ট এটার থেকে। হ্যাঁ, এটা সত্যি কথাই যে ট্রান্সপারেন্ট থাকলে অরিজিনাল এবং ভিতরে নজল দেখা যাবে, কিন্তু এটাতেও নজল দেখা যায়, কিন্তু এটাতে বেশি নজল দেখা যায়। হ্যাঁ, ড্রপারটা বেশি দেখা যায়, দেখতে পাচ্ছেন কিনা? এটা অনেক লাইট, এটা ডিপ। তো এটা আমি ফেকটা রেখে দিই। এখন অরিজিনালটার থিকনেসটা আপনাদেরকে দেখাই। অরিজিনালটায় খুবই লাইট একটা স্মেল আছে, আর ওইটা একটু ইয়ালিশ টাইপ। ঠিক আছে, আর এটা একদমই হোয়াইট, এবং এটা দেখেন, এইটা মোর ওয়াটারি, দেওয়ার সাথে সাথে পড়ে গেল। অরিজিনালটা মোর ওয়াটারি, দেখতে পাচ্ছেন? আর এইটা এখনো পড়েই নাই, কিন্তু এই যে পাশেরটা এখনো, নকলটা এখনো পড়ে নাই। হ্যাঁ, আসলটা পড়ে গেছে। এটা হচ্ছে একটু অয়েল বেসড, এটা হচ্ছে মোর ওয়াটারি। এখন এটায় আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, খুব লাইট একটা স্মেল আছে, খুবই লাইট। অরিজিনালটায় খুব লাইট একটা স্মেল পাওয়া যায়, মানে মাথায় দেওয়ার পরে না, মাথার চুল টপ টপ করে এখান থেকে সব পড়তে থাকে, খুব জলদি এটাকে আপনার মাথার স্কাল্পের মধ্যে মাসাজ করতে হয়। আপনি ভালোভাবে মাসাজ করলে এটা কিন্তু ভালো একটা আপনারা বেনিফিট পেতে পারেন। তো এই ছিল আজকে মানে আমার ভিডিও, মানে আমি আপনাদেরকে অনেক বেশি জানাতে চাচ্ছিলাম আসলে, যারা এইসব প্রোডাক্ট কম দামে কিনবেন এবং কম দামে কিনে মনে করেন যে আসলে অনেক জিতে গেছি, আমার মতো যারা আছেন তারা মনে করবেন যে এগুলো আসলে ঠিক না। ভালো জিনিস কখনো কম দামে পাওয়া যায় না। হ্যাঁ, আর যেখানে আপনার ইউএসএ থেকে এটা আমার প্রাইস পড়েছে মনে হয় 3300 থেকে 3500 টাকার মতো বাংলাদেশি টাকায়, তাহলে আপনি বাংলাদেশে বসে কিভাবে 1500 টাকায় সেই প্রোডাক্টটা পেতে পারেন? এখন অনেক সময় অনেকে বলে যে আমরা বাল্ক অ্যামাউন্ট আনি তাই আমরা কমে পাইছি। নো, বাল্ক অ্যামাউন্ট আনলেই আপনি হাফ প্রাইসে সেল করতে পারবেন না, দ্যাটস নট ট্রু। এখন আপনারা যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ করবেন নাকি না করবেন, না কোথা থেকে কিনবেন, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি আমার যেটা দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি এবং শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখছেন, বাট সাবস্ক্রাইব কিন্তু খুবই কম মানুষ করছেন। তো আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমি যেন আপনাদের সাথে অল টাইম কানেক্টেড থাকতে পারি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর নিজে পজিটিভ থাকবেন, অন্যকেও পজিটিভ রাখবেন, পজিটিভ ভাইব ছড়াবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।